আসসালামু আলাইকুম। আমি ট্যাক্স টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমেন এফসিএমএ। 2026-এর ফাইন্যান্স বিল উত্থাপন হওয়ার পরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের রেয়াতের সীমায় এসেছে বড় ধরনের একটি পরিবর্তন। এছাড়াও বিনিয়োগজনিত কর রেয়াতগুলি যদি আমরা মেয়াদোত্তীর্ণের আগে এনক্যাশ করি, সেখানে আসছে নতুন ধরনের পরিবর্তন। সেই সাথে এনবিআর এর নতুন পদক্ষেপ, আর্লি ট্যাক্স রিটার্ন ফাইলিং এর পরে এনবিআর দিচ্ছে এখন নানা ধরনের কর প্রণোদনা। কিন্তু সমস্যা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই সমস্ত জটিল বিষয়গুলি নানা ধরনের জিজ্ঞাসা তৈরি হয়েছে। সেই জিজ্ঞাসাগুলি সহজকরণের জন্য আজকের আমাদের আয়োজন। আমরা শুরুতে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বিনিয়োগজনিত রেয়াতের কি পরিবর্তন এসেছে সেটা যদি একটু আলোচনা করি। আয়কর আইনের 78 ধারায় যেটা বলা হচ্ছে, কোনো স্বাভাবিক ব্যক্তি অথবা হিন্দু অবিভক্ত পরিবার উনি যদি সিক্স শিডিউলের অংশ 3 অনুযায়ী নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করে ওনাকে ওনার ট্যাক্সেবল ইনকামের 3% রেয়াত দেওয়া হবে। তবে এই রেয়াতের যে হার সেটা এখন 15% থেকে কমে 10%-এ চলে আসছে। একই সাথে রেয়াতের যে ম্যাক্সিমাম লিমিট 10 লাখ ছিল সেটা কমে এখন 7.5%-এ চলে আসছে, 7.5 লাখে চলে আসছে। তো এখানে কতগুলি পরিবর্তন এখানে চলে আসছে। আমরা যদি এখন নতুন রেয়াতের কম্পিটিশনটা দেখি, সেখানে বলা হচ্ছে একজন ব্যক্তি শ্রেণীর করদাতা রেয়াত পাবে ওনার টোটাল ট্যাক্সেবল ইনকামের 3%, অথবা অ্যাকচুয়াল অ্যালাউবল ইনভেস্টমেন্টের 10%, অথবা 7.5 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে লোয়ার হবে সেটা উনি রেয়াত পাবেন। তো এতে করে যে সমস্যাটা সৃষ্টি হলো সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী বছর পর্যন্ত করদাতারা ওনাদের টোটাল ট্যাক্সেবল ইনকামের 20% পর্যন্ত বিনিয়োগ করলে উনি ফুল 3% রেয়াতটা এনজয় করতে পারতেন। এখন রিবেটের রেটটা 15% থেকে কমে 10%-এ আসার দরুন করদাতাদেরকে ট্যাক্সেবল ইনকামের 30% বিনিয়োগ করতে হবে, এবং একই সাথে রেয়াতের ম্যাক্সিমাম লিমিট 10 লাখ থেকে কমে 7.5 লাখ চলে আসে। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরে নেই মিস্টার রহমান সাহেবের ট্যাক্সেবল ইনকাম 25-26 ইনকাম ইয়ার, দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার 26-27-এ 21 লাখ টাকা। নতুন যে প্রস্তাবিত আইন, সেই প্রস্তাবিত আইন অনুযায়ী রহমান সাহেব রেয়াত পাবে এই 21 লাখ টাকা 3% পর্যন্ত। তবে এই 21 লাখ টাকা 3% পর্যন্ত রেয়াত পেতে হলে তাকে বিনিয়োগ করতে হবে। আর এই যেই ওনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হবে, এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপর 10% রেটে ওনাকে রেয়াত দেওয়া হবে। সো আমরা যদি দেখি যে রহমান সাহেবের ট্যাক্সেবল ইনকাম যদি হয় 21 লাখ টাকা, উনি ম্যাক্সিমাম রেয়াত পাবেন 21 লাখের 3%, দ্যাট ইজ 63,000 টাকা। ওনাকে যেহেতু এখন 10% রেটের ইনভেস্টমেন্টের উপর রেয়াত দেওয়া হবে, সো উনি ফুল রিবেট এনজয় করার জন্য ওনাকে 6,30,000 টাকা বিনিয়োগ করতে হবে। তার মানে 21 লাখের 30% বিনিয়োগ ওনাকে করতে হবে। যেটা যদি আমরা পূর্ববর্তী অর্থ বছরে দেখি বা এক্সিস্টিং যে রুল আছে, এক্সিস্টিং রুল অনুযায়ী ওনাকে 21 লাখের 20%, দ্যাট মিনস 4,20,000 টাকা যদি উনি বিনিয়োগ করেন, তাহলে উনি পূর্ণ রেয়াত 63,000 15% রেটে এনজয় করতে পারে। আর নতুন যে প্রস্তাবিত নিয়ম হচ্ছে, সেখানে ওনাকে ওনার ট্যাক্সেবল ইনকামের 30%, দ্যাট ইজ 6,30,000 টাকা উনি বিনিয়োগ করলে ওনাকে 10% হারে 63,000 টাকা রেয়াত দেওয়া হবে। তো এটা সাম আপ যদি আমরা করি, সাম আপটা হচ্ছে করদাতাদেরকে এখন ট্যাক্সেবল ইনকামের 30% রেয়াত করতে হবে। সো অনেকের মধ্যে বহু ধরনের কনফিউশন আছে। অনেকেই বলছেন যে গভর্নমেন্ট রেয়াত কমিয়ে দিয়েছে। আসলে রেয়াত কমিয়ে দেয়নি, রেয়াতের রেট কমিয়ে দিয়েছে। রেয়াতের রেট কমিয়ে দেওয়ার দরুন আমাদের যেটা করতে হবে যে 30শে জুনের মধ্যে টোটাল ট্যাক্সেবল ইনকামে 30% বিনিয়োগ করতে হবে। তো আমরা যদি দেখি যে কোথায় বিনিয়োগ করতে হবে, আমরা মোটামুটি বিনিয়োগের সোর্স সবাই জানি। বিনিয়োগের জন্য আমাদের প্রভিডেন্ট ফান্ড, দেন হচ্ছে ইউনিভার্সাল পেনশন স্কিম, ডেফার্ড অ্যানুইটি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। আর একইভাবে আমরা যদি সেভিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টের কথা বলি, তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গায় ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করা যেতে পারে, করদাতার নিজের নামে, স্পাউস এবং মাইনাস ইউজারের নামে বিনিয়োগ করা যেতে পারে। ডিপিএস এ করদাতা 1,20,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে। এখন কিন্তু এমএফএস এর মাধ্যমেও ডিপিএস এ বিনিয়োগ করা যায়। এছাড়াও চাইলে করদাতা ডোনেশন করতে পারেন। আসমিনা ফাউন্ডেশন এবং গভর্নমেন্ট জাকাত ফান্ডে যদি ডোনেশন করা হয়, সেটাও কিন্তু অ্যালাউবল ইনভেস্টমেন্ট হিসাবে কনসিডার করা হবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এবারের ফাইন্যান্স বিলে আরেকটা নতুন করে পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে
গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং মিউচুয়াল ফান্ডগুলি যদি করদাতা মেয়াদ উত্তীর্ণের পূর্বে এনক্যাশ করে, তাহলে যে বছর উনি এনক্যাশ করবেন ওই বছর কিন্তু ওনার রেয়ারটা ক্যান্সেল হয়ে যাবে এবং ওনাকে এডিশনাল ট্যাক্স দিতে হবে। তার মানে এখন যেটা দাঁড়াচ্ছে, আমরা রেয়ারটা পুরোপুরি এনজয় করার জন্য ম্যাচুরিটি পর্যন্ত আমাদের বিনিয়োগগুলি স্পেসিফিকলি সেভিং সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ডটা উইথহোল্ড করতে হবে। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সাধারণ করদাতাদের মধ্যে এক ধরনের পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এনবিআর বলছে যে এখন সারা বছর ধরে রিটার্ন জমা দেওয়া যাবে এবং রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়া হয় তাহলে প্রণোদনা দিবে এনবিআর। তবে এই প্রণোদনের ক্যালকুলেশন নিয়ে সাধারণ করদাতাদের মধ্যে নানা ধরনের জিজ্ঞাসা তৈরি হয়েছে। এনবিআর যেটা বলছে যে যদি অর্থবছর শেষ হয়ে যাওয়ার পরবর্তী 3 মাস, দ্যাট ইজ 1 জুলাই 2026 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে রিটার্নটা ফাইল করা হয়, তাহলে করদাতা রিটার্ন ফাইলের সময় যে ট্যাক্সটা পরিশোধ করবেন 173(2) দ্বারা, ওই ট্যাক্সের 5% রেয়ার দেওয়া হবে, অথবা 25,000 টাকা, দুটোর মধ্যে যেটা লোয়ার সেটা ওনাকে রেয়ার দেওয়া হবে। আর যদি করদাতা পরবর্তী 4র্থ মাস থেকে 6ষ্ঠ মাস, দ্যাট ইজ 1 অক্টোবর 2026 থেকে 31 ডিসেম্বর 2026-এর মধ্যে রিটার্নটা ফাইল করেন, সেক্ষেত্রে করদাতাকে কোনো ধরনের প্রণোদনা দেওয়া হবে না। এবং অর্থ বছর শেষ হয়ে যাওয়ার পরও, দ্যাট ইজ জানুয়ারির 1 তারিখ 2027-এর জানুয়ারির 1 থেকে 2027-এর 31 মার্চের মধ্যে চাইলে করদাতা রিটার্ন দাখিল করতে পারবে। সেক্ষেত্রে করদাতাকে আপনার টোটাল ট্যাক্স পেয়েবলের উপর 2% সিম্পল ইন্টারেস্ট অথবা 3,000 টাকা, দুটোর মধ্যে যেটা হায়ার হবে ওই সম পরিমাণ জরিমানা দিতে পারবে। এবং আপনার 1 এপ্রিল 2027 থেকে 30 জুন 2027 পর্যন্ত যদি করদাতা রিটার্ন দাখিল করেন, করদাতাকে ট্যাক্স পেয়েবলের উপর 5% অথবা 5,000, এই দুটোর মধ্যে যেটা হায়ার এই অ্যামাউন্টে জরিমানা দিতে হবে। এখন সমস্যাটা হচ্ছে, অনেক করদাতা যেটা বলছেন যে ধরেন আমরা যদি একটা উদাহরণ দেখি যে রহমান সাহেবের ট্যাক্সেবল ইনকাম আসছে আপনার 21 লাখ টাকা, যেখানে ওনার স্ট্যাম্প রেটে ট্যাক্স আসে 3,21,000 টাকা। সো উনি যদি হচ্ছে বিনিয়োগ করেন ওনার ট্যাক্সেবল ইনকামের 30%, দ্যাট ইজ 6,30,000 টাকা, তাহলে উনি রেয়ার পাবেন 63,000। সো ওনার নেট ট্যাক্স পেবল পাবেন 2,58,250। অনেক করদাতা মনে করছেন যে উনি যদি 1 সেপ্টেম্বর 2026-এর মধ্যে রিটার্নটা দাখিল করেন তাহলে উনাকে 2,58,250-এ 5% গ্যাপ দেওয়া হবে। আসলে কিন্তু তা না। আইনে যেটা বলা হচ্ছে, উনি যদি 1 সেপ্টেম্বর 2026-এর মধ্যে রিটার্ন দাখিল করেন তাহলে ওনার ট্যাক্স পেবল থেকে ওনার ট্যাক্স পেমেন্ট, দ্যাট ইজ ওনার অ্যাডভান্স ট্যাক্স, টিডিএস বা অন্যান্য অগ্রিম কর পরিশোধের পরে যে ট্যাক্স পেবল থাকে ওই ট্যাক্স পেবলে 5% অথবা 25,000, দুটোর মধ্যে যেটা কম সেটা ওনাকে রেয়ার দেওয়া হয়। আমরা যদি একটু দেখি যে রহমান সাহেবের ট্যাক্স পেবল যদি হয় 2,28,000 এবং উনার যদি টিডিএস এবং অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট থাকে 2,20,000, তার মানে উনার যদি রিটার্নটা জমা দেন যে কোনো সময় ওনার রিটার্নের সাথে 1,01,000 টাকা জমা দিতে হয়। সো উনি যদি 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দেন তাহলে 1,01,000-এর 5% অথবা ম্যাক্সিমাম 25,000, দুটোর মধ্যে যেটা লোয়ার ওনাকে রেয়ার দেওয়া হবে। সো রহমান সাহেব যদি 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যে রিটার্ন জমা দেন 1,01,000-এর 5%, দ্যাট ইজ 5,062 টাকা ওনাকে ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হবে। সেক্ষেত্রে ওনাকে রিটার্নের সহিত 96,000 টাকা জমা দিতে হবে। একই ভাবে উনি যদি 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দেন ওনাকে কোনো ইনসেন্টিভ দেওয়া হবে না, ওনাকে 1,01,250 টাকাই জমা দিতে হবে। আর যদি উনি 1 ডিসেম্বর উনি 1 জানুয়ারি 2027 থেকে 31 মার্চ 2027-এর মধ্যে রিটার্ন জমা দেন তাহলে 1,01,000-এর 2% অথবা 3,000 টাকা, দুটোর মধ্যে যেটা হায়ার ওই সম পরিমাণ সুদ ওনাকে জমা দিতে হবে। তো এই হচ্ছে এইবার ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য মেজর চেঞ্জেস। আমি যদি একটু সাম আপ করে বলি, আমরা যারা 25-26-এর রিটার্নটা দাখিল করব, এই আমাদেরকে মেক শিওর করতে হবে 30 জুনের মধ্যে আমাদের ট্যাক্সেবল ইনকামের 30% যেন আমরা বিনিয়োগ করি। সো আমাদের হিসাব করে দেখতে হবে যে 30 জুনের মধ্যে আমরা কতখানি বিনিয়োগ করেছি, আমাদের কতখানি শর্টফল আছে, বাকি অংশটা আমাদেরকে বিনিয়োগ করতে হবে। আর আমি একটা সার্কুলারে যেটা দেখলাম যে 24 জুন
26 থেকে 1 জুলাই 2026 পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না। তো যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চাচ্ছে তারা কিন্তু এই 23 তারিখের মধ্যে আমরা বিনিয়োগ করব। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সঞ্চয়পত্র এবং মিউচুয়াল ফান্ড আমরা যেই মেয়াদের জন্য বিনিয়োগ করছি আমাদের মেয়াদকাল পর্যন্ত এটা হোল্ড করতে হবে, আদারওয়াইজ আমরা আর্লি বা প্রিম্যাচিউর যদি এনক্যাশমেন্ট হয় রেয়ার ক্যান্সেল হয়ে যাবে। আর আমরা যারা ট্যাক্স ইনসেন্টিভ এনজয় করতে চাচ্ছি আমরা 1 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করব, তাহলে আমাদের নেক্সট নেট ট্যাক্স পে বলে 5% অথবা 25,000 টাকা আমরা রেয়ার পাবো। তো ধন্যবাদ সবাইকে।